আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আজকে দেখাবো যে আমরা এআই এর মাধ্যমে ভিডিও স্টোরি সবগুলো জেনারেট করতে পারবো। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওটি আমরা 4টি স্টেপে ভাগ করতেছি। তো প্রথমে আমরা একটা ছোটখাটো স্টোরি জেনারেট করব। দ্বিতীয় নম্বরে আমরা স্টোরি থেকেই পিকচার বা ইমেজ জেনারেট করব। আর 3 নম্বরে আমরা পিকচারগুলোকে 3D অ্যানিমেশন দিব। এবং 4 নম্বরে আমরা টেক্সটকে ভয়েসে রূপান্তরিত করব। তো এর জন্য আমরা প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে যাব, তারপর ওখানে সার্চ করব চ্যাট জিপিটি লিখে সার্চ করব। তারপর প্রথমে যে ওয়েবসাইট আসবে এখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পর আস্ক চ্যাট জিপিটি এখানে ক্লিক করে আমরা এখানে লিখব গিভ মি শর্ট স্টোরি কিডস অ্যাবাউট এ বয় অ্যান্ড রাবিট উর্দু। তো আপনি এটা বাংলা দিয়েও লিখতে পারেন, সমস্যা নাই। তারপরে চ্যাট জিপিটি আমাদের ছোটখাটো একটা স্টোরি ক্রিয়েট করে দিবে। তো এটা আমাদের স্টোরি। তো পুরা স্টোরিটি ক্রিয়েট হয়ে গেছে, ছোট একটা স্টোরি, যাই হোক। তো এই স্টোরি আমরা চ্যাট জিপিটি থেকে লিখে নিলাম। তো এখন আমাদের সেকেন্ড যে কাজ হলো সেটা হলো এখানে আবারও লিখতে হবে give me AI image prompts for each scene, the image should be in 3D pixel style। এটা লিখে আপনি সার্চ করবেন। তো আমি এটা স্ক্রিনের উপরে দেখাচ্ছি। তো এটা লিখে সার্চ করবেন, কিংবা আপনি বাংলাতে লিখলেও হবে। এভাবে লিখবেন যে আমি প্রত্যেকটা সিনের জন্য একটাকে এআই পিকচার চাই কিংবা ইমেজ চাই। তো আমাদের স্টোরি লেখা কমপ্লিট হয়েছে। তো এখন আমরা সার্চ বারে সার্চ করব পিডুমেন এআই। এটা লিখে সার্চ করার পরে প্রথমে এই ওয়েবসাইট আসবে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার কর্নারে এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো প্রথমে এখানে আমি দেখুন সব এর আগে একটু ভিডিও আমি ক্রিয়েট করছি, তো কিভাবে করতেছি দেখাচ্ছি। তো এখানে কমিউনিটি থাকবে, তো আপনি এখানে ক্রিয়েট অপশন এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে একটা এটা সিলেক্ট করে নেবেন, পাশেরটা সিলেক্ট করে নেওয়ার পর এটা এখানে রেশিও দেখবেন কত ইস্টু কত, আপনার ইউটিউবের ভিডিও অনুযায়ী রেশিও দেখে নেবেন। তো এখানে সবগুলো রেশিও দেওয়া আছে। শর্ট ভিডিওর জন্য 9:16 এবং লং ভিডিওর জন্য 16:9। আচ্ছা, যাই হোক। তো এটা হওয়ার পর এখানে সার্চ বার আছে। তো ওখানে আমি এখন প্রথমে একটা চ্যাট জিপিটি যাওয়ার পর প্রথমে এই প্রথমটা সিলেক্ট করে নিয়ে যাব, নিয়ে কপি করব। কপি করে ওখানে যাব, ওখানে যাই এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে জেনারেট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার একটু পরেই আমাদের একটা ইমেজ জেনারেট হয়ে যাবে। তো এখানে দেখুন ইমেজটি জেনারেট হয়ে গেছে। তারপর আবার যাব, যা আমরা নিচেরটা মানে দ্বিতীয়টা সিলেক্ট করে নিব, নিয়ে এটা কপি করে আবার ওখানে যাই পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আবার আমরা এখানে জেনারেটে ক্লিক করে দিব। দেওয়ার পর আবার একটা ইমেজ আমাদের জেনারেট করে দিবে। তো আপনি এখানে তো এইভাবে আপনি সবগুলো জেনারেট করতে পারবেন। তো আমি আর দেখাচ্ছি না। তো এটা এখন আপনি এখানে 3 লাইন আছে দেখুন, এভাবে আপনি সবগুলো কপি করে নেবেন। যাই হোক, কপি করে নেওয়ার পর এখানে দেখুন আপনি একটা পিকচার, এখানে ডাউনলোড অপশন আছে, এখানে 3 লাইন আছে, এখানে ক্লিক করলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আবার আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার ভিডিও মানে আপনার ফটোতে। তারপরে আপনি ওখানে ডাউনলোড অপশন আছে, আপনি এখানে ক্লিক করে ডাউনলোড দিয়ে নেবেন আপনার ডেস্কটপে।
তো ডাউনলোড হয়ে গেল। তো এইভাবে আপনি অবশ্যই সবগুলো ডাউনলোড করে নেবেন। তো তারপর আমরা 3 নাম্বার স্টেপে আসবো। তো এখানে সার্চ করব ভিডিও এআই, এটা লিখে সার্চ করব। তো সার্চ করবার প্রথমে যে ওয়েবসাইট আসবে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ক্রিয়েট অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। আমি এর আগেও ভিডিও ক্রিয়েট করেছিলাম, তো এখানে এটা ডিলিট করে দিব। দিয়ে এখানে আমাদের ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো সেখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিব। তো একটা পিকচার সিলেক্ট করে দেওয়ার পর আপনি এই পাশে আরেকটা পিকচার দিলেও দিতে পারেন। তো আমি একটাই রাখবো। তো এখানে আমি এখনো 72টার মতো আরো ফ্রিতে করতে পারবো। তারপর এখানে ক্রিয়েট, এখানে ক্লিক করে দিবেন। দিলে আপনি দেখুন নিচ উপরে একটা ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। তো দেখুন আমাদের ভিডিওটি জেনারেট হয়ে গেছে। তো একবারে একটা পিকচার থেকে কিভাবে ভিডিওতে কনভার্ট করে দিল এই এআই। তো এই পাশে আপনি ভিডিও দিলেও দিতে পারেন, দরকার নাই। তো আমরা একটা করেই পিকচার দিয়ে দিয়ে সিলেক্ট করব, মানে তারপরে আমরা পিকচারের উপরে ক্লিক করে এখানে ডাউনলোড অপশন আছে, তারপর সেখানে ডাউনলোড করে আপনার গ্যালারিতে সেভ করে ডাউনলোড করে নেবেন। তো এটা আমাদের কাজ গেল। এখন আরেকটা কাজ, সেটা সর্বশেষ কাজ হলো লেখাগুলোকে ভয়েসে কনভার্ট করা। তো এর জন্য আমরা 11 ল্যাবস, তো 11 ল্যাবস লিখে সার্চ করব। এখানে সার্চ করার পর প্রথমে এই ওয়েবসাইট আসবে, ওখানে ক্লিক করে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন গেট স্টার্ট ফ্রি, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখানে সাইডে দেখুন টেক্সট টু স্পিচ, এখানে ক্লিক করব। আর এখানে ভিডিওর অপশন, এটা আমরা দেখবো না, তো আমরা উপরেরটাই দেখবো। এখানে আমরা লেখাগুলো কপি করে এনে দেবো। তো এর জন্য চ্যাট জিপিটিতে গিয়ে সেই স্টোরিটি কপি করে নিব। সেই স্টোরিটি কপি করে নিয়ে আমরা আবার ওখানে যাব, গিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন আপনি স্পিড কমাতে পারেন, বাড়াতে পারেন। এখানে আরো ফিচার আছে, স্পিড কমাতে বাড়াতে পারেন, ধীরে কথা বলবে, জোরে কথা বলবে, সবকিছু পারবেন। তো এখানে দেখুন, তো এখানে আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন, আপনি যে কোনো ভয়েসও সিলেক্ট করতে পারবেন। তারপরে এখানে দেখুন 2000-এর মতো ওয়ার্ড আছে, তো আমরা 5000 মতো ধরবে এখানে। তারপর জেনারেট, এখানে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করে দেওয়া মাত্র জেনারেট হয়ে যাবে, একটু দেরি লাগবে। তো আমাদের এটা রেডি হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখন আমরা এখানে লাগিয়ে দিয়ে তারপর এখানে হিস্ট্রি, এখানে লেখা আছে দেখুন এখানে টুডে। তো আজকে এটা আমরা করলাম। তো এটার সাইটে ডাউনলোড অপশন আছে, তো এটাতে ক্লিক করে আপনি ডাউনলোড এমপি3, এটাতে ক্লিক করলে আপনার এটা গ্যালারিতে ডাউনলোড হওয়া শুরু হবে। এখানে সেভে ক্লিক করলে গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। তো মূলত এই হলো আজকের ভিডিও। তো আপনি এখন সবগুলো ভিডিও ক্যাপকাট অ্যাপে হোক আর যে কোনো আপনি এডিট করেন, যে অ্যাপে এডিট করেন না কেন সেই অ্যাপে ভিডিও, ভয়েস সবগুলো নিয়ে গিয়ে আপনি একটা নতুন রূপে ভিডিও ক্রিয়েট করতে পারেন। শর্ট ভিডিও হোক আর লং ভিডিও হোক, তো এটা ক্রিয়েট করতে পারেন। আর আমি বলবো আপনি এই এআই এর শেষেরটা এআই এর মাধ্যমে ইউজ না করে আপনি নিজের ভয়েস দিতে পারেন, সেটাই ভালো হবে আমার মনে হয়। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।